চলেন আজকে আপনাদেরকে আমাদের ঘরের জাতীয় খাবারের সাথে পরিচয় করিয়ে দেই। হ্যাঁ, আমার হাতে যা দেখতে পাচ্ছেন ডিমই হচ্ছে আমাদের ঘরের জাতীয় খাবার। ডিম আমরা তরকারি থাকলেও খাই, না থাকলেও খাই। তো বাসায় আমরা ২ জন, তাই বাজার ফুরিয়ে গেলেও আমাদের বাজার করার কোনো টেনশন থাকে না। বিকজ আমাদের ঘরে অলওয়েজ ডিম থাকে, তো বাজার ফুরিয়ে গেলেও কোনো টেনশন নেই, আমরা ডিম রান্না করে খেয়ে ফেলতে পারি। তো আজকেও তার ব্যতিক্রম কিছু না, আমাদের ঘরের বাজার নাই, তাই আজকেও ডিম রান্না করা হচ্ছে। মানে আমি রান্না করছি আর কি, আমি ছাড়া তো বাসায় কেউ নাই। আর আমাদের সাহেব, তিনি তো এখন ঘরে আসবে না, যখনই খাওয়ার সময় হবে তখনই ঘরে আসবে। যাই হোক, আমরা যদি কখনো কোনো তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে যাই না, তবুও কেন জানি আমরা ডিমটা খেতে পারি। আমাদের প্রতিদিন ডিম খেলেও কোনো বিরক্তি আসে না, সবসময়ই খেতে পারি। তো আজকে আমি রান্না করতেছি ডিম আলুর ঝোল। যেহেতু আমরা বাসায় মাত্র ২ জন, তো ২ জনের জন্য আমি শুধু ডিমই রান্না করব। ডিম আর আলু দিয়ে একটা ঝোল করব, যাতে অনায়াসে ভাতগুলা খাওয়া যায়। আর আমাদের সাহেবের এই তরকারিটা অনেকই পছন্দ, তাকে ডিম আর আলু দিলে তার দুনিয়া তার কিছুই লাগে না, এগুলা দিয়ে সে ভাত খাইতে পারে, প্রতিদিন দিলে প্রতিদিনই খাইতে পারবে। তাই সাহেবকে খাইতে দেওয়ার জন্য আমার কোনো প্যারা থাকে না। সাহেব যেহেতু ডিম খেতে পছন্দ করে, তাই তাকে আমি অনেক ধরনের ডিমের রেসিপি করে খাওয়াই। অনেকগুলো রেসিপি করার পর যখন আমার মাথায় আর কোনো রেসিপি আসে না, তখন আমার একমাত্র ভরসাই হলো ইউটিউব। মাঝের মধ্যে ইউটিউব থেকে ডিমের রেসিপি দেখে দেখে রান্না করি। অনেক রেসিপি আবার আমি নিজেই আবিষ্কার করি, নিজের থেকে বানাই। তো যাই হোক, আপনাদেরকে ডিমের রচনা শোনাইতে শোনাইতে এদিকে আমার অর্ধেক রান্নায় শেষ হয়ে গেছে প্রায়। যেসব ভাইয়ারা ব্যাচেলর থেকে কাজ করেন, নিজে নিজে রান্না বান্না করে খেতে হয়, বা যারা হোস্টেলে থাকেন, তাদের জন্য এই ডিম আলু রেসিপিটা খুব উপকারে আসবে। কারণ এটা খুব তাড়াতাড়ি রান্না হয় এবং খেতেও খুব মজা হয়। এই তরকারিটা দিয়ে খুব মজা করে অনায়াসে ১ প্লেট ভাত খাওয়া যাবে। তো যারা ব্যাচেলর বা হোস্টেলে থাকো, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।